নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে এসেছি তুহিনাদির বাড়িতে। তুহিনাদির বাগান আমরা ফটো দেখি, ফুলের গাছের, কিন্তু আজকে চাক্ষুষ দেখে মন ভরে গেছে। আপনাদেরকেও দেখাচ্ছি, এবারে আপনারাও দেখুন। এবং এটা হচ্ছে বুদ্ধ জুঁই, কি সুন্দর হয়েছে দেখুন ফুলগুলো। একদম কিছুই না, সাধারণ একটাই স্ট্যান্ড একটা পুরো করে রেখেছে তুহিনাদি ছাদে, তার মধ্যেই বেঁধে দিয়েছে, তার মধ্যেই ফুলে ভরে আছে। দেখার মতন গাছটা হয়েছে। তুহিনাদি কেমন আছো বলো? একদম খুব ভালো। আচ্ছা, তুমি তো কাজে ব্যস্ত চারিদিকে, এই ব্যস্ততার মধ্যে তুমি যে এত সুন্দর বাগান করেছো দেখার মতন। এই বাগানে তোমার সাহায্য আর কেউ আছে, সাহায্যকারী, না তুমি একাই? সাহায্যকারী বলতে মানে আমার হাজবেন্ড ওই মাঝে মধ্যে যখন সারটার আনতে যায় আচ্ছা তখন নিয়ে যায়। তারপরে শিখরপুরে গেলে মুখার্জিদার ওখান থেকে আমি অনেক গাছ আনি, আচ্ছা বা এনেছি, সেই জায়গায় নিয়ে যায়। বা আমার কলিগদের নিয়ে হই হই করতে করতে চলে গেলাম, মানে এই ব্যাপারগুলো আছে। আচ্ছা আচ্ছা আর ওই মাটি ঠাটি তৈরি করতে গেলে একজনকে পেয়েছি এখন, সে এসে সমস্ত মাল মেটেরিয়াল দিয়ে দিই, সেগুলো মানে একসাথে করে সেগুলো বস্তাবন্দি করে 3-4 মাস হয়েছে, সেগুলো রেখে দিয়েছি। মানে এছাড়া আর কিছু না। মানে জাস্ট ওই হেল্পিং হ্যান্ড হিসেবে, হ্যাঁ, যেগুলো মানে ভারী এখন কাজ, যেমন ভারী কাজ মানে কষ্ট হয় রীতিমতো, ভারী কাজ বয়সটাও তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভারী কাজের জন্য একজনকে সাহায্য, হ্যাঁ। আর তাছাড়া বাকি পুরোটাই হ্যাঁ, নিজে। হ্যাঁ, হ্যাঁ। যাক, এই জায়গাটার নাম কি? পদ্মপুকুর, পদ্মপুকুর, এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে, আমবাগান পদ্মপুকুর, আমবাগান পদ্মপুকুর। গোড়া বাজারের কাছাকাছি। তুমি তো আবার পেশায় একজন, বলো তুমি কি হ্যাঁ, করো? আমি সুভাষনগর গার্লসে বাংলা শিক্ষিকা, হায়ার আচ্ছা। সেকেন্ডারি স্কুল। আচ্ছা। দীর্ঘ 97 থেকে আছি। এই রিটায়ারমেন্টের সময় হয়ে এলো 2030-এ আমার রিটায়ারমেন্ট। আচ্ছা, যাক, তুমি এত সুন্দর একটা মানে শিক্ষাগতায় যুক্ত হয়ে, তাছাড়াও আবার তুমি এই যে বাগান করছো, মানে এত সুন্দর। এবারে আপনাদের আমি বাগানটা দেখাচ্ছি। এটা সেই অ্যাসেটিক লিলি। এটা না ওই মে লিলি না কি যেন, মানে এই সময় মানে এই মে লিলি মতো বোধহয়, আচ্ছা মে মাসেই ফোটে। আচ্ছা, এটা হচ্ছে এটা নীলঘণ্টা, নীলঘণ্টা, ফায়ার ক্র্যাকার, এনাক্ষীদির বাড়ি থেকে আনা এটা। লাল। হ্যাঁ। এইটা হচ্ছে পদ্ম ফুল গাছ, এ তো আবার পুজোর সময় ফুটবে। এটা হচ্ছে সেই স্ট্যান্ডিং মাধবীলতা। এইটা কি গাছ? এটাও ওই সি হিবিস্কাস, ওই ওপাশে সামনে যেটা রয়েছে ওটারই ছানা। এটা ওই ডাল পুঁতে রেখেছি। আচ্ছা, এটা ডাল থেকে চারা করেছো? হ্যাঁ, খুব সুন্দর, নয়নতারার কালারটা এত সুন্দর। বাহ, দোপাটি গাছগুলোও ভালো হয়েছে, রংটাও সুন্দর। এখানে নানা রকম লাল শাক, নোটে শাক, পুদিনা পাতা সাধারণভাবে পড়ে আছে একটা ভাঙা চেয়ারের উপরে, ইউজ হয় না, তার উপরে বস্তার মধ্যে দেখুন, তাতেই কত হয়ে আছে। এটার ফুলও এসছে। নাম কি গো? ওই লিওপার্ড লিলি। আচ্ছা, লিওপার্ড লিলি। ওই গাটা যেহেতু লেপার্ডের মতন ছাপ ছাপ বলে, সিলভার স্কুইরিল বলে। আচ্ছা, বাহ, দোপাটি ফুলগুলো খুব সুন্দর হয়েছে। এটা কি চারা কিনেছো না দানা থেকে করেছো? না না, ওই পিকনিকে গিয়েছিলাম, সেখানে একটা বাড়িতে দেখলাম হয়েছিল, বীজ নিয়ে এসেছিলাম তুলে। দানা থেকে করা? হ্যাঁ, একদম। এখানে আছে শিউলি গাছ, আকন্দ গাছ, কি গাছ নেই, এই যে একটা মাচা করা আছে, খুব সুন্দর। চারিদিকে পুরো মাধবীলতা নেট করা, চারিদিকে পুরো। চড়াই পাখি এসে বড্ড। আচ্ছা, পাখিতে ডিস্টার্ব করে বলে পুরোটাই নেটে কভার করা। তার ওপর দিয়ে আবার আঙুর গাছ আছে, ওই যে পাশে বেড করাও আছে, বেডের মধ্যেও গাছ আছে। এখানে হচ্ছে করলা গাছ উঠে গেছে, এই যে বেগুন গাছ, তাতে ফুল আছে, ফলও ছোট ছোট গুটি গুটি আবার আসছে।
এসব কিন্তু প্যাকেটের মধ্যে, বস্তা প্যাকেট। তাহলে সাধারণ পরিচর্যা কিন্তু গাছ। কারি পাতা, এখানে একটা খুব সুন্দর কুমড়ো গাছ উঠেছে, সেও বস্তাতে, এই তো সব চালের বস্তা, চালের 1 বস্তাতে। টাকা করে চালের বস্তা। 1 টাকা করে চালের বস্তা। এতে এ আমার দেখলাম খুব সুবিধা। এ আর কি বলবো, আর খুব সুন্দর হয়েছে জবাটা। ওটা হয়েছে কিন্তু মানে ওটা দেখানো যাবে না। হ্যাঁ, পড়ে আছে প্যাশন ফ্রুট, প্যাশন ফুল হয়েছে লালটা। নয়নতারা একই জায়গায় দুটো রং। এর তো প্রচুর চারা হয়, সেই চারাগুলো কি করো? এই যে এখানে এসে সব বস্তার মধ্যে আচ্ছা, এক বস্তার মধ্যেই দিয়ে দাও। বাহ। আর ফেলতেও বড্ড মায়া লাগে, আর আর এটা অনেক লোককে দিই। রোদ বৃষ্টির মধ্যে এরকম ভাবেই এরকমই রয়েছে। আছে, একদম খোলা ছাদে। বাহ, তাহলে করার ইচ্ছা থাকলে বা করার ইয়ে হলে ও যেরকম ভাবেই খুশি গাছ দাঁড়িয়ে যাবে। এখানে লঙ্কা গাছ আছে, ওদিকে কলা গাছ আছে, সব বেশিরভাগ কিন্তু। ও, কলা গাছটা আপনা আপনি হয়েছে? ফল হয়েছিল আগে কখনো? না না, মনে হয় না হবে। ছোট ছোট তো। ওটাও একটা এই যে নেট তুলে তুলে সব কাজ করা যায়, কোনো অসুবিধা নেই। নেটটা এমন ভাবে লাগানো আছে। এখানে আবার আছে পলাশ। পলাশ গাছ। কি পলাশ? এটা এখনো ফুলই হয়নি, এখনো ফুল হয়নি বলেছে। খুব সুন্দর লাগছে। ওই যে ওখানে একটা দেশি ভ্যারাইটির জবা, রংটা খুব মিষ্টি। এই যে এখানে আছে নীল জবা, গাছে কুড়িও আছে অনেক। এই নীল জবাটা ডাল কেটে দেওয়ার পর মানে ওর গ্রোথই ছিল না, আমি বললাম কি জানি মরে যাবে নাকি। না না, ঠিক পরে আছে। দেখছি এখন এই সময়টাই মানে হচ্ছে। হ্যাঁ, এই সময় হবে, এই বর্ষাতেই হবে। এখানে জবা অনেক আছে, জবাগুলো ট্রপিক্যাল জবা। ট্রপিক্যাল জবা, এটা তো ইন্ডিয়ান ব্রাইট মনে হচ্ছে। কিন্তু ওটা থোকা এরকম, হ্যাঁ। এই কালারটা এটা নীলছে টাইপ। হ্যাঁ, এটা হয়েছিল মানে সেই জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময়। এটা তো লিলিয়াম। কোনটা? হ্যাঁ, লিলিয়াম। এইটা কি গাছ? এটা ব্রাজিলিয়ান বাটন। এটা বেগুনি বেগুনি ফুল হয়, খুব সুন্দর। আচ্ছা। আর আর এই ট্রপিক্যাল জবাগুলো তো শীতকালে হবে ফুল। হ্যাঁ, এটা সেই কেউ মেস্তা। মেস্তা জবা, কেউ বলে ভেন্ডি জবা, কেউ বলে মেস্তা জবা। যেহেতু ভেন্ডি পাতার মতন পাতাগুলো, হ্যাঁ। আর মানে পাতার ওই ভেন্ডির মতনই একটা নালসানি ভাব। এখানে কিসের কিসের মাচা আছে? প্যাশন ফুলের মনে হচ্ছে মাচা হ্যাঁ, এটা আছে। হচ্ছে লাল, এটা লাল। আর ওটা তো ওই অপরাজিতা। আচ্ছা, এটা হচ্ছে তোমার সবেদা গাছ। এটা সবে এই যে ফলও দাঁড়িয়েছে। ও সেলফ পলিনেশনই হয়ে না, যাবে। কিচ্ছু করিনি। ওই সেলফ পলিনেশনই হয়ে যাবে, এখন আর লাগছে না কিছু করতে। ছোট ছোট ফল দাঁড়িয়েছে ভেতর। কলমি গাছ, 1 বছর প্রায়। এখান থেকে কলমি শাক খাও। হ্যাঁ হ্যাঁ, গতকালই কাটা হয়েছে আমার। এখানে আরেকটা অ্যালামন্ডা আছে ওপরে, হ্যাঁ, এটা মেরুনটা। মেরুন কালার একটা। আর ওপাশেটা এটা বাই মেরুন কালার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রিম আর মেরুন মেশানো। মেশানো। হ্যাঁ। এই ওল গাছটা দিদি বলছে নিজে নিজেই হয়েছে, এটাও সম্ভব ছাদ বাগানে। এখানে সব মিলি, মুকুট। এটা কি ফুল? এটা হাইব্রিড কামিনী। হাইব্রিড হাইব্রিড কামিনী, এটা বাওয়ার ভাইন। প্রচুর প্রচুর ফুল হয়েছে। ওই ডালটা একটু ইয়ে করো, প্রচুর ফুল হয়েছে। ডালটা দেখলে পরে বুঝতে পারবেন। আর প্রচুর কুড়ি আছে, খুব সুন্দর দেখতে। হাইব্রিড কামিনী। ওপাশেও আছে সব গাছ। এটা কি বললে? এটা তো রসুন লতা। হ্যাঁ, আর এটা তো গার্লিক বাওয়ার ভাইন। এটা বাওয়ার ভাইন। আচ্ছা, এটা বাওয়ার ভাইন। ফুলটা কেমন? ফুলটা ওই যে ওই সাদা একটা হয়ে আছে, ওটারই গোলাপিটা। ওই যে সাদা যেটা, ওটারই আচ্ছা। এটাই এই এক। এইটা কি ফুল? এটা হেমেলিয়া। হেমেলিয়া। প্রচুর ফুল হয়ে আছে, গাছ ভরে। এটা এরকমই হয়ে থাকে, মানে মোটামুটি সারা বছরই এরকমই হয়ে থাকে। মানে হতেই থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা শিম গাছ। শিম গাছ।
এটাই গত বছরের শিম গাছ না এবছর আবার নতুন করে লাগালে? না, ওই গাছের থেকে পড়ে আপনা থেকেই হয়েছে। ও দানা হয়েছে, আবার তো ফুল এসে গেছে। হ্যাঁ, আমি ভাবছিলাম হবে না, কিন্তু দেখছি আবার না, ফুল এসে শিম গেছে। হচ্ছে, ফুল এসে শিম হচ্ছে, ওই যে একটা দুটো হয়েছে। এটা সেই যাত্রপা বা দত্তপ্রিয়া। হ্যাঁ, হ্যাঁ, এর মাঝখানে আবার ইয়েও আছে, ধুত্রও আছে। দুটো লিলি। হলুদ না সাদা? এটা সাদা। সাদাটা। এটা হচ্ছে নীলঘণ্ট। নীলকণ্ঠা। এটারই চারা হচ্ছে ওপাশে যেটা জ্বলছে। প্রচুর ফুলও আছে ওপাশে। এটা জুঁই ফুল, সিঙ্গেল পেটালের। এটা অনেক ফুল হয়েছিল, এখন সব ঝরে গেছে। পুরুষ আছে। হ্যাঁ, তিনটে কালার, এটা সাদা, লাল আর ভায়োলেট, আর ওদিকে একটা ছোট্ট আছে ড্রপ ভ্যারাইটি। বেল ফুল, পেন্টাস, হালকা পিঙ্ক কালার। ওইটা লাল পেন্টাসও আছে, খুব সুন্দর। ছাদ বাগানে বেডের মধ্যে গ্রো ব্যাগ রেখে নিম গাছ, আর কি চাই আমাদের? এই নিম পাতায় আমাদের গরমকালে বা যে কোনো কাজে খেতেও পারবো, অনেক কাজে ব্যবহারও করা যায় নিম পাতা। এটা চুটকি জবা। কি জবা? এখানেও একটা ধুত্র আছে। এটা হচ্ছে হলুদ। হলুদ, ওই দেখো, এটা এসে। হ্যাঁ ওই তো হলুদে দেখলাম। ল্যান্টেনা, এটা আছে রোজ ক্যাকটাস, ফুল ফুটেও আছে। এ তো আমি দেখতেই পাই না কখনো, মানে আমি যখন যতক্ষণ থাকি ততক্ষণ ও ফোটে না। না, আমি একটু আস্তে বেলার আস্তে- দিকে ফোটে, হ্যাঁ, আর আবার আমি আস্তে আস্তে যখন আবার ফিরি তখন মুখ বন্ধ মুখ হয়ে যায়, বন্ধ হয়ে ঘুমিয়ে যায়। পড়ে। এটা হচ্ছে তোমার কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া। কি রং এটা? বলতে পারবো না, হয়নি। ওই এখনো হয়নি। বন দপ্তর থেকে দেয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওরকমই একটা একজন আমাকে দিয়েছিল। বন দপ্তরের গাছ। এটা চীনে টগর। এটা মনে হচ্ছে ওই সিঙ্গেল পেটাল পদ্ম। এটা মনে হয় নাকচাপা। এখানেও জুঁই আছে, খুব সুন্দর। আবার নিচে রয়েছে ভেন্ডি গাছ। নিচে সব ভেন্ডি গাছ। এই যে এটাও একটা জুঁই গাছ। এটা কি ফুল? এটা লিলিরই একটা ভ্যারাইটি। হ্যাঁ, এটা হলুদ কাঞ্চন। হলুদ কাঞ্চন। এটা সবে বীজ থেকে করেছি। আচ্ছা, এটা আজকাল পরশু। আজকাল পরশু। খুব মিষ্টি গন্ধ এটার। হ্যাঁ, হ্যাঁ। রঙগুলো বোঝাই যাচ্ছে আলাদা আলাদা, আর খুব মিষ্টি গন্ধ। মানে এত সুন্দর হাওয়া হচ্ছে, তার সাথে গন্ধটা ভেসে আসছে। এটা তো মনে হচ্ছে তোমার অ্যাঞ্জেল ট্রাম্পেট। না, ওইটা হচ্ছে ওই যে পাহাড়ি ধুত্র যেটা। ধুত্র, হ্যাঁ। হ্যাঁ, ওই তো অ্যাঞ্জেল ও ট্রাম্পেট। আচ্ছা, নামটা জানা ছিল না। এইটা হচ্ছে তোমার মুসান্ডা। মুসান্ডা, লালটা। লাল, ওই মাঝখানেরটা গোলাপি। আচ্ছা, এটা গোলাপি। এটা সাদা। সাদাটা তো প্রচুর ফুল ফুটে আছে, গাছ ভরে, দেখার মতন। টানবো না না, ওই দিক দিয়ে, বাইরের দিকে। গাছ ভরে ফুলটা ফুটে আছে, দেখতেও ভালো লাগে, মনে হয় পুরো পেপারের মতন। বৃষ্টির জল পড়লেও কিছু হয় না। এটা হচ্ছে সেই তারাগাদা। তারা গাঁদা সারা বছর হয়েই হ্যাঁ, চলেছে, হয়েই চলেছে। এটা হচ্ছে সিলভার কুইন। হ্যাঁ, গাছে ভর্তি ফুল। পছন্দের একটা গাছ। হ্যাঁ, ভীষণ পছন্দের গাছ, এবং সবারই খুব পছন্দের গাছ। যেহেতু সিলভার কুইন কেন, সুন্দর। পাতাটাই তো সবুজের মধ্যে সিলভার কালার, আর তার ভেতরে ফুলে ভরা রয়েছে গাছটা। দেখতেও খুব ভাল লাগে ফুলের রংটা, ছোট ছোট ফুলগুলো হয়। আর এটার একটা জিনিস যে, মানে এই হচ্ছে ফুলগুলো সব ঝরে গেল, আবার হবে। 7 সপ্তাহ পর আবার। আচ্ছা, এটা হচ্ছে জিনিয়া। ফুল মনে হয় হয়ে গেছে প্রচুর। হ্যাঁ, এটা ঝরে ঝরে যায়। হলুদ হলুদ, করবি, ওপাশেরটা সাদা আর এটা গোলাপি। হলুদ করবি। আচ্ছা, এবারে হচ্ছে রঙ্গন আর হলুদ পদ্ম। হলুদ পদ্ম ফোটেনি। আচ্ছা, এইটা সেই মা গাছ, হ্যাঁ, এটা মা গাছ। নামটা কি বললে? সি হিবিস্কাস। প্রচুর কুড়ি আছে গাছে, ওপরের দিকে।
এটা এমনি পাতাটাও ভীষণ সুন্দর, মানে বা এই নয়নতারা রংটাও খুব সুন্দর। এটাও কিন্তু আপনা থেকেই মানে আচ্ছা, এটাও নিজে নিজে বীজ পড়েই হ্যাঁ, এও হয়েছে। পুরো ইসের মধ্যেই রয়েছে, খোলা আকাশের নিচে। আচ্ছা, নীল টগর, টিকোমা, গাছটা কত বড় হয়েছে। বোতাম ফুল, এটা একটা ওই এটা গোলাপি গোলাপি ফুরুষ, এটা ড্রপ ভ্যারাইটি। এখানে একটা বেল গাছ আছে বেডের মধ্যে, কোনোদিন বেল হয়েছে? না। এটা কি গ্রাফটেড গাছ? সেটা বলতে পারবো না, কিন্তু গাছটা তো বেশ বড়, এটা তো হওয়ার কথা ফল। মানে যখন কিনেছিলাম তখন গাছ সম্বন্ধে অত পেঁপে ধারণাই গাছে, ছিল না। পেঁপে গাছে ফল হয়েছে? না, কিন্তু মানে কুড়ি হচ্ছে, ফুল হচ্ছে, ঝরে যাচ্ছে। কিসের মধ্যে আছে গাছটা? গাছটা রিপোর্ট করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, গাছটাকে একটু রিপোর্ট করতে হবে, একটু বড় জায়গায় দিলে ভালো হতো। একটা 10 ইঞ্চির বালতিতে রয়েছে, বস্তাতে দিলেও হতো, এই বড় গ্রো ব্যাগ বা বস্তা দিলে ভালো হতো। এটা হচ্ছে সেই মহাশ্বেতা। ফুলটা সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি, খুব এটা সুন্দর ফুলটা দেখতে। ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ফুলটা খুব সুন্দর দেখতে, মহাশ্বেতা। গাছটা তো খুব সুন্দর হয়েছে। এখানে হচ্ছে কালাঞ্চ, ভ্যারাইটিস কালাঞ্চ আছে। কালাঞ্চ তুমি মাটি কি করো, মিডিয়াটা কি করেছো? ওই মাটি, ভার্মি, বালি, একটু ধানের তুষ আছে আর সিন্ডার। মাটি, বালি, ভার্মি, ধানের তুষ, সিন্ডার, এই দিয়ে বসিয়েছো। এই গাছটা তো বেশ অনেক দিনেরই গাছ মনে হচ্ছে। এগুলো মোটামুটি পুরো এইটা যেমন আমার অনেক বছরের গাছ, আচ্ছা, 3-4 বছর তো পুরোনো মানে মাদার গাছ, এর থেকেও কিছু মনে হয় চারা করেছো। খুব অনেক লোককে দিয়েওছি। আচ্ছা, এই রুয়েলিয়া, কি মিষ্টি লাগছে দেখতে। এটা সেই শীতের যে এগুলো জিনিয়া, জিনিয়া, ও তো মানে বীজ পড়ে পড়ে হতেই থাকে। হুম। এবার শুকনো ফুল ফেলে রাখলে হয়ে যায়। এটা কি গাছ? এটা বলেছিল কোরিওপসিস, কিন্তু আমার মনে হয় না কোরিওপসিস, আচ্ছা, কারণ কোনো ফুল ফোটেনি এখন। আমার দেখে মনে হচ্ছে অন্য কিছু। এই শীতে কি লঙ্কা গাছটা তো দারুণ হয়েছে। একটু প্রচুর অনেক লঙ্কা। লঙ্কা তুলেছি, মানে এক মুঠোর ওপরে তুলে নিয়ে গেছি। হ্যাঁ, দেখেই তো মনে হচ্ছে প্রচুর লঙ্কা। ঝাল না, এই এমনিতে ঝাল, কিন্তু এই বর্ষার জন্য মনে হয় ঝালটা কমে দিদির গেছে। বাগানে কিন্তু টপ কম, বস্তা, জিও ফেব্রিক গ্রো ব্যাগ আর এমনি গ্রো ব্যাগ, কিন্তু কি সুন্দর গাছগুলো। টোরেনিয়াম, হ্যাঁ, এটা টোরেনিয়াম, কিন্তু প্রতি বছর আমার বীজ পড়ে পড়ে হয় জিনিয়া, 2-3টে গাছ। খুব সুন্দর। অ্যাডেনিয়ামের রংটাও খুব সুন্দর এই হয়েছে। অ্যাডেনিয়ামটা আমার খুব পুরনো, মানে 20 বছর বোধহয় বয়স হবে। হ্যাঁ, কোডেক্সটা দেখলেও তো মনে হচ্ছে 20 বছরের পুরনো বলছে। এখানে আছে কাঠগোলাপ, যেটা একদম রক্ত কালার, রক্তের মতো রংটা, খুব সুন্দর রংটা। ওপরে উঠে যাচ্ছে গার্লিক ভাইন আর মাধবীলতা, মানে এত সুন্দর লাগছে, মানে আমি দেখতেই থাকি। এই একটা কাঠগোলাপ আছে, খুব সুন্দর ফুলগুলো, এটা সাদা, সাদার মধ্যে ভিতরে লালের সাদা আর পিঙ্কের। সব ঝরে খুব গেছে। সুন্দর। এই পাতাগুলো দেখো না, ওটার পাতা আর এটার পাতার মধ্যেও ফারাক আছে। এটা একটু ড্রপ ড্রপ। এটা আছে পেন্টাস সাদা, এটা টিকোমা। এটা ডাবল কালার। আচ্ছা, বাই কালারের, খুব এটা সুন্দর। যেমন খুব সুন্দর হয় আমার। ওপরে আছে অ্যালামন্ডা, এটা বড় সাইজটা। হ্যাঁ, বড়টা। এটা এখানে 4টে কালার আছে। এখানে 4টে কালার আছে একসাথে। সাদা, একটা মেরুন আর হলদের একটা কম্বিনেশন, একটা শুধু হলুদ, আচ্ছা আর তার পাশে ওই ছোট ছোট যে অ্যালামন্ডা একটা হয় আচ্ছা লতানো, আচ্ছা। এটা কি বললে সাদা ফুলটা? বাওয়ার ভাই। বাওয়ার ভাইন, খুব সুন্দর দেখতে। এটা কিন্তু নেটের ওপরে, এখানে একটা পুরো চালে একটা নেট লাগানো আছে, যাতে পাখি বা কাঠবিড়ালি, কাঠবিড়ালি নেই, কিন্তু চড়াই পাখি একদম গাছ রাখতে দেয় আচ্ছা, চড়াই পাখি গাছ রাখতে দেয় না। না, একদম। আচ্ছা, আমি বাওয়ার ভাইনের দুটো ফুল পেয়েছি সামনে দিয়ে, খুব সুন্দর দেখতে।
কতদিনের গাছটা? 4-5 বছরের বেশি। হ্যাঁ, তা তো হবেই, দেখেই তো মনে হচ্ছে গাছের কাণ্ডগুলো বেশ মোটা মোটা হয়ে গেছে। কারণ এটা লকডাউনের আগে জল ব্যালকনিরও কোনো অংশ ছাড়া যায়নি, কোনো না কোনো গাছ দিয়ে ভরা। ঠিকই বলেছে। যাক, মাসিমার একটা কথা ভিডিওতে রইলো। বগনভিলিয়া, কি বলো? নয়নতারা, বগনভিলিয়া, খুব সুন্দর নয়নতারা গুলো। যে গাছ এত সুন্দর তোমার বাগান, মাটিটা কি তৈরি করো? মাটি ওই মাটি ভার্মি, ধানের তুষ, বালি মিশিয়ে তার সাথে মিক্সড সার দিয়ে একবারে তৈরি করে রেখে দিই। কতদিন আগে করো? লাস্ট আমি তৈরি করেছি মার্চ মাসের মাঝামাঝি। আচ্ছা, 4 মাস হলে ভালোই হয়। 4-5 মাস আগে বানিয়ে রেখে দিলে এবার ওটা চলতেই থাকলো। বেশি দিন পুরনো হলে অসুবিধা নেই তো? না না, ধরো 1 বছর হয়ে গেল, রিসাইকেল হতেই থাকে। হ্যাঁ, 1 বছর ধরো রয়ে গেল বস্তায় মাটিটা, তাতে কোনো ক্ষতি নেই তো? যত মানে থাকবে ততই তো ভালো হবে। আচ্ছা, আর তুমি পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড কি দাও? পেস্টিসাইড বলতে কাকা, মানে আমার আছে হচ্ছে কাকা আর নিম অয়েলটা বেশি দেই, আর সপ্তাহে 1 দিন করে। আর ফাঙ্গিসাইড খুব বেশি যে দেই তা নয়, ওই এখন যেমন বৃষ্টির পরে কয়েকবার দিয়েছি। আর প্রফেক্স আছে, কিন্তু খুব কম দেই ওটা। না, প্রফেক্স সুপার এগুলো হচ্ছে তোমার এই লেদা পোকা বা খুব মারাত্মক পোকামাকড় আক্রমণ হলে তখন সেটা। বাকি তোমার যেগুলো লাইট কাকা সুপার কনফিডার এগুলোই যথেষ্ট। সেটাই। আর তুমি ধরো তো দিতাম আমি একটা সময় খুব ওই তামাক পাতা ভেজানো জলটা, এটা আমিও শুনেছি, তামাক পাতা ভেজানো জলটাতে অনেক কীটনাশক দূর হয়। তারপরে ওই নিম পাতা সেদ্ধ করে, হ্যাঁ, নিম পাতা সেদ্ধ করে জলটা দিলেও ভালো হয়। সাবান লিকুইড সোপ দিয়ে ওটাও খুব ভালো কাজ। আচ্ছা, বা শ্যাম্পু দিলাম। হ্যাঁ। যাক, খুব ভালো লাগলো। তোমার তো গাছ দেখেই চলেছি আমি, এরপরে তোমার আমি অর্কিড গাছও দেখছি, অর্কিডেরও আমি একটু পরিচর্যা শুনবো। এগুলো হচ্ছে গ্রাউন্ড অর্কিড। হ্যাঁ, এগুলো কি রঙের? বাই কালার না? এটা পিঙ্ক আর এটা হচ্ছে রানী কালার। পিঙ্ক আর রানী কালার, বাহ সুন্দর। এইবারে অর্কিড দেখাই। এটা এই যে অন্তম দিয়েছিল, এটা অন্তম দিয়েছিল, খুব সুন্দর, একদম কোণ করে দিয়েছে মস দিয়ে, খুবই সুন্দর। এটা স্টিক আসছে, এগুলো হয়া আছে। এটাই ফুল হয়েছে হয়াতে? হ্যাঁ, ওই এই ফুলটা একটু অন্য, হয়ারই একটা ভ্যারাইটি কিন্তু অন্য রকম। আর এটাও হয়া বলেছিল, জানি না এটা কি। এটাও তো খুব সুন্দর, ছোট ছোট ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে। প্রত্যেকটা ডালে একটা করে দুটো করে রয়েছে। আর এটার ওই যে দেখো সব পুরো ঝরে পড়ে গেছে। এটা আবার এই একই জায়গা থেকে স্পাইক থেকে আবার হবে। আবার ওখান থেকে হবে। তবে অর্কিড গুলো অনেক দিনেরই, বেশ মোটা মোটা কাণ্ড। বোধহয় 22-এ কেনার, ওটা এইটা 22 সাল আর এটা 25 সাল, মানে 3 বছরের গাছ। এবার তবে না হলে, এত পুরনো না হলে এত সুন্দর ফুল হবে, ওফ, দেখার মতন। আর এটা 21-এ কেনা। 21-এ, সে আরো পুরনো। ওটা আর এই দুটো হচ্ছে 21-এ কেনা। খুব সুন্দর হয়েছে। শান্তনুদার জন্মদিনের গিফট। এটা শান্তনুদার জন্মদিনের গিফট দিয়েছে, সেইটা রিটার্ন গিফট। হ্যাঁ, অপূর্ব দেখতে। একটা গাছে 3টে স্পাইক রয়েছে, মানে মন ভরে যাবে, এত সুন্দর। একটু ধৈর্য ধরতে হয়, মানে কিন্তু একবার হলে মন ভরে যায়। হ্যাঁ, একবার ফুটলে 1 মাস, 1.5 মাস, 2 মাস। কিন্তু অর্কিডে আমার যেটা মনে হয় বৃষ্টির জলে খুব ভালো হয়, মানে খুব ভালো হয়। ডেন্ড্রোবিয়ামটা, ভ্যান্ডা খুব সুন্দর হয়েছে। দেখুন, কিচ্ছু নেই, শুধু ছোট্ট ছোট্ট, মানে যখন কিনেছিল
সেই শুধু ওইটার ভিতরে ওইটার ভেতরেই বসানো রয়েছে, ওটাই শুধু হ্যাং করে দিয়েছে, শুধু হ্যাং করে দিয়েছে। ফুলও আসছে মনে হচ্ছে। ফুল যদি দেরিতেও হয় কোনো অসুবিধা নেই, আমাদের পাতা দেখেও সবুজ দেখেই আমাদের মন ভরে যাবে। আর কিছু দিক না, দিক না, অক্সিজেনটা দেবে। যাক, তুমি এই অর্কিডে কি কি দিয়ে, মানে ধরো তুমি নিয়ে এসেছো, আমি এই ডেন্ড্রোবিয়ামেরই বলছি, কি কি দিয়ে বসাও? ওই প্রথম দিকে তো ওই টপ ভাঙা, নারকেলের ছোবড়া, তারপরে দেখলাম যে নারকেলের ছোবড়াতে আমার একটা নষ্ট হয়ে গেছে আর কি। আচ্ছা, তারপরে আমি ওই টপ ভাঙা, কাঠ কয়লা এইগুলো দিই। আর রিসেন্ট রিপোর্ট করেছি হচ্ছে ওই ঘুরতে গিয়েছিলাম আদি কৈলাস, অনেক এটাকে কি যেন বলে, পাইনবার্গ নিয়ে এসেছিলাম ওখান থেকে। সেই পাইনবার্গ আর দেখুন আরেকটা জিনিস মাঝখানে কথা বলছি, গেছে কৈলাসে ঘুরতে, সেখান থেকে পাইনবার্গ উঠিয়ে নিয়ে এসেছে। ওখানে চারিদিকে মানে গাছ থেকে সেই অত তো আর আনা যায় না, তবুও প্রায় আমি বোধহয় মানে কেজি খানেক বোধহয় নিয়ে এসেছি। হ্যাঁ, অনেকটাই। এবারে আমার যেটুকু আছে ওতে হয়ে গেছে যথেষ্ট। পাইনবার্গ আর লিকাবল দিয়ে এবারে লিকাবল দিয়ে এগুলো বসানো হয়েছে। যাক, এবারে তুমি বলো, সবুজ বন্ধুদের উদ্দেশ্যে কি বলবে, কিছু বলো। বলবো যে সবাই গাছ করুন, শারীরিক দিক থেকে তো বটেই, মানসিক দিক থেকেও ভীষণ ভালো থাকা যায় গাছ করলে। বন্ধুরা, আপনারাও তো দেখলেন, উনি একজন স্কুল শিক্ষিকা, তারপরেও সংসারের আরো অনেক কিছু ওনার গুণ আছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। একটা গয়না প্রাপ্তি হয়েছে, দেখুন, এটাও কিন্তু ওনার হাতের নিদর্শন। উনি একটা ড্রেস বানাচ্ছেন, সেই তারই কাপড় কেটে এইটা বানানো। ভাবুন তো কত বড় একটা গুণ। মানে আজকের দিনেও আমরা হাতের কাজ, মানুষ বলে আরে না হাতের কাজ না, আমরা কিনে নিই, আমরা মানে হাতের কাজের জন্য কোথায় বাঁকুড়া বিষ্ণুপুরের ফেয়ারে যাই, কোথাও না কোথাও ফেয়ারে গিয়ে আমরা কিনি। কিন্তু আমি আসবো, সকালে ফোনে কথা হয়েছে, তারপরে ও দিদি বসে এইটা আমার জন্য বানিয়ে রেখেছে। কেমন হয়েছে বলবেন আপনারা? আমার তো খুব ভালো লেগেছে, আপনারা দেখুন কেমন হয়েছে। তাহলে দেখুন বন্ধুরা, এত গুণ, আমরা চেষ্টা করলে কিন্তু আমাদের ছোট ছোট বাড়ির জিনিস দিয়েই অনেক কিছু করতে পারি, সেটাই তার নিদর্শন। আজকে আপনাদেরকে কিছু দেখাতে পারলাম। এটা হচ্ছে এটাও গাছটা বাকি গেছে, এটা হচ্ছে একটা জিঞ্জার লিলি, কি সুন্দর, পুরো পদ্ম ফুলের মতন। এই যখন প্রথম ফুলটা ফোটে রংটা আরো সুন্দর থাকে, ডার্ক কালার থাকে। হ্যাঁ, ডার্ক কালার থাকে পুরো। দেখুন একটা লোটাস মনে হচ্ছে। সুতরাং আপনারাও এইভাবে গাছ করুন এবং সবুজের সাথে থাকুন। সবুজ আপনাকে রিটার্ন গিফট কিন্তু অনেক কিছু দেবে, সেটা কিন্তু হারাবেন না। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ।